এখানে কয় ধরনের কালার আছে দেখেন, আমরা যে দেখলাম আপনার কাছে পেলাম 9 ধরনের কেমিক্যাল আছে স্যার। 9 ধরনের। এগুলো কি টেক্সটাইলের রং? সব সব টেক্সটাইল। স্যার জানতে চাচ্ছে আপনি কোন মানদণ্ডের উপর ভিত্তি করে এই সমস্ত ক্ষতিকর রং খাবারে মিক্সার করে বাচ্চাদের খাবার তৈরি করছেন? কি আছে না আপনি এদিকেশন এগুলো খুলেন। এগুলা মানে কয় ধরনের আইটেম আছে? এটা এক ধরনের ফেলাম, ওটা লাই স্লোলি। জি জি, আর ওখানে কি এটাও আছে আই স্লোলি ছাড়া অন্য কোনো প্রোডাক্ট নেই? আচ্ছা, এখান থেকে। এটা তো পুরোটাই তো আর্টিফিশিয়াল। তো এটার জন্য যে কেমিক্যালগুলো ব্যবহার করেন এগুলো কোথায়? জুসের প্যাকেট গ্লাস ড্রিঙ্কস কি কিছু লেখা আছে? বিএসটির লোগো বিএসটি তো আপনি অলরেডি ব্যবহার শুরু করছেন। বিএসটি লাইসেন্স পেয়েছেন, সার্টিফিকেট পেয়েছেন, অ্যাপ্লিকেশন করেছিলাম স্যার। অ্যাপ্লিকেশন পে করেছেন, কিন্তু আপনি তো এখনো পান নাই। তো পাওয়ার আগে আপনি বিএসটি এর লোগো পেয়ে মানচিহ্ন ব্যবহার করার আপনি পান নাই। এখানে মিমি আর্টিফিশিয়াল ফ্লেভার ড্রিঙ্কস, কিন্তু আপনি তো বিএসটি আপনাকে অ্যাপ্রুভাল দেন নাই, আপনাকে সার্টিফিকেট পান নাই, আপনি মানচিহ্নের পান নাই, আপনি মানচিহ্ন ব্যবহার করে বাজারে বিক্রি করছেন। 2022 সালে শুরু হয়েছে এটা, 2022 সাল গিয়ে আজকে 2025 সাল। এতদিন আপনি বিএসটি লাইসেন্স পান নাই? এই আপনি এডুকেশন এগুলো কি? এটা হলো আর্টিফিশিয়াল। সব আর্টিফিশিয়াল ফ্লেভার। বাচ্চাদের আকৃষ্ট করার জন্য বিভিন্ন কালার দিয়েছেন। জানি না স্যার। কেন? তো এইখানে এই অ্যাড্রেসে তো খুঁজে পাওয়া যাবে না আপনাকে। কেন পাওয়া যাবে না আমি বলি, কারণ আপনার কোনো বাইরে সাইনবোর্ড আছে? কোনো সাইনবোর্ড নাই, কোনো অ্যাড্রেস নাই। আপনি যে অ্যাড্রেসটা এখানে ব্যবহার করছেন এই অ্যাড্রেসে আপনাকে কখনোই খুঁজে পাওয়া যাবে না। কোনটা কি কেমিক্যাল? খোলেন, আপনি ধরেন, এটা ধরেন, খোলেন। এই যে লাল রং পড়ে গেছে যেটা কি? এটা কি স্যাম্পল? এগুলো সেম। খুলেন, এটা স্যার এটা কোনো ফুড গ্রেড কালারই না, এটা না, এটা টেক্সটাইল কিনেছেন। এটা খোলো, খুলে এখানে আপনি শিশুদের খাওয়াবেন যে খাবার, সেই খাবার এই রং কিভাবে দিতে এটা কি পারেন? দেখি এটা? স্যার হাতের অবস্থা এখানে, এটা কখনোই ফুড গ্রেড কালার না। এই কালার দিয়ে আপনি যে বাচ্চারা খায় এগুলো আপনি আইসোলি লাগায়। আপনার নাম কি? রুবেল হোসেন। এই কাজ কতদিন ধরে করছেন আপনি? আমি ভাইয়ার কথা শুনতে চাই না এখন। আপনি আছেন, আপনি কথা বলেন, আপনি রেফারেন্স দিবেন না। আপনি তো দেখাশোনা করলেন, আমাকে বললেন। এইটা কোথা থেকে আনেন? পাইনাপেল ফ্লেভার? হ্যাঁ, মৌলভীবাজার। দেখি আমাকে ইনভয়েস দেন তো। এখানে আপনার কোথা থেকে আনছেন কিছুই নেই, কোনো অ্যাড্রেস নাই, কিছুই নেই। আবার লিখছে সিঙ্গাপুর। এই কোথায় সিঙ্গাপুর লিখছে? সিঙ্গাপুর লিখে দিচ্ছে। এই যে অরিজিন সিঙ্গাপুর লিখে দিয়েছেন। এটা আলাদা একটা প্রিন্টেড কাগজে আপনি এখানে লেভেল সেকেন্ড আমি তো স্যার এগুলো চিনি না। আপনার কেমিস্ট কোথায়? কেমিস্ট্রি ভাইয়ার কেমিস্ট্রি ছিল আর কি। তাহলে কেমিস্ট স্যার আপনি কিভাবে এগুলো তৈরি করেন? এগুলা কি প্রকিউর হয় সব আপনি করেন? আচ্ছা, মেশিনারিজ গুলো কই দেখি যেখানে তৈরি করেন। আসেন এখানে আসেন। আপনার তো ল্যাব নাই, কেমিস্ট নাই, আমরা কিছুই দেখলাম না। এটা তো পুরো কি কালার? বিভিন্ন কালার দিচ্ছেন, ইয়েলো, গ্রিন, রেড, অরেঞ্জ। প্রোডাকশন তো চলতেছে প্রচুর। আপনি এগুলো আপনার এই যে প্রোডাক্ট আছে মানে আপনি এগুলো বাজারে তো দিবেন। আর সবই দেখলাম আপনার আর্টিফিশিয়াল কালার, কোনো লেভেল দেখি নাই। আপনি বলছেন যে এটা আপনি মৌলভীবাজার থেকে কিনেন, কিন্তু কোনো তো আপনার ক্রয়ের রসিদ নাই, কোনো প্রমাণক দেখলাম না। এটা সবই যেগুলো দেখলাম প্রোডাক্ট সবই হলো বাচ্চাদের খাবার, সবই কালারফুল বাচ্চাদের খাবার। এদিকে আর ওই যে ওটা হলো প্যাকেজিং করছেন ফাইনাল। হ্যাঁ, এগুলাই প্যাকেজ করছেন। এই হলো প্রোডাক্ট আপনার। এই রুবেল হোসেন কই? এই কেমিক্যালগুলো কি? মেয়াদ শেষ হয়ে গেছে, ঘষা মাজা করে স্যার আবার করে ফেলে তুলে দিয়েছে। ম্যাঙ্গো ফ্লেভার স্যার এটা তো ওই যে কত দিয়েছে? জানুয়ারি মাসে শেষ হয়ে গেছে, এই 2025 সালের এই 5টা তুলে দিয়েছে। ওটা কি 6 করে দিয়েছে? জি স্যার। আপনার এখানে যেটা দেখলাম আমরা, আপনি আইস ললি তৈরি করছেন, মানে বিভিন্ন কালারের, রেড কালার আছে, অরেঞ্জ কালার আছে, ইয়েলো কালার আছে, গ্রিন কালার আছে। হ্যাঁ, বিভিন্ন কালার আইস ললি আছে, লিচি আছে। কিন্তু দেখলাম যে সবই হলো আপনার আর্টিফিশিয়াল রং এবং ফ্লেভার। কিন্তু কোথা থেকে রং সোর্স করছেন কোনো তথ্য নেই আপনার কাছে। আপনি বিএসটি এর কোনো এটা অনুমতি নেন নাই। বিএসটি এর অনুমোদন ছাড়া এইসব খাবার তৈরি করা, এগুলো সব বিএসটি এর ম্যান্ডেটরি প্রোডাক্ট। কি বলেছে বুঝেছেন? কিন্তু আপনি বিএসটি এর মানচিহ্ন ব্যবহার করছেন। এটা কেন করছেন বলেন? এখানে কয় ধরনের কালার আছে দেখেন, আমরা যে দেখলাম আপনার কাছে পেলাম 9 ধরনের কেমিক্যাল আছে স্যার। 9 ধরনের। এগুলো কি টেক্সটাইলের রং? সব টেক্সটাইল। স্যার জানতে চাচ্ছে আপনি কোন মানদণ্ডের উপর ভিত্তি করে এই সমস্ত ক্ষতিকর রং খাবারে মিক্সার করে বাচ্চাদের খাবার তৈরি করছেন? কোনো কেমিস্ট আছে আপনার? তো আপনি কি কেমিস্ট?
ওটা তো প্রোডাকশনে রানিং আমরা দেখলাম যে চলতেছে, আপনি বাজারে সাপ্লাই দিচ্ছেন, প্রোডাকশন চলতেছে, এখন কেমিস্টকে এরপর আপনার ল্যাব ছাড়া তো এই প্রোডাক্ট আপনি তৈরি করতে পারবেন না। বিএসটি এসে ওটাই বলে গেছে। হ্যাঁ, তো ল্যাব না, বিএসটি বলে গেছে আপনার ল্যাব নাই, কিন্তু আপনি তো কন্টিনিউ করছেন সেটা। আপনি কি রান করবেন না ফ্যাক্টরি? স্যার আমি তো রান করতে তাহলে রান করলে আপনি এটা বিএসটি অ্যাপ্রুভাল ছাড়া করতে পারবেন না। ঠিক আছে, আপনাকে 5 লক্ষ টাকা জরিমানা করলাম আমরা, আর এটা বন্ধ থাকবে। আপনার বিএসটি অ্যাপ্রুভালের পাওয়ার আগ পর্যন্ত এটা রান করতে পারবেন না। ঠিক আছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে আজকে কেরানীগঞ্জের রোহিতপুরে আপনার মিমি অ্যাগ্রো ফুড অ্যান্ড বেভারেজ, এই প্রতিষ্ঠানটা আপনার শিশু খাদ্য তৈরি করছে। বিভিন্ন রং, কেমিক্যাল, ফ্লেভার, যার কোনো অনুমোদন নেই, বিএসটি এর অনুমোদন নেই, এসব পণ্য দিয়ে, এসব উপকরণ দিয়ে সে শিশু খাদ্য, জুস, ড্রিঙ্ক, আইস, ললিপপ এই ধরনের খাবারগুলো তৈরি করছেন, যার কোনো বিএসটি অনুমতি নেই। এই প্রেক্ষিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আজকে প্রতিষ্ঠানটা আমরা সিলগালা করে দিয়েছি এবং ওনাকে শর্ত দিয়েছি বিএসটি এর অনুমোদন পাওয়ার আগ পর্যন্ত এটা বন্ধ থাকবে। এবং এই যে 2022 সাল থেকে উনি উৎপাদন করছেন এবং বাজারে বিক্রয় করছেন, এই জন্য ওনাকে 5 লক্ষ টাকা আমরা জরিমানা নির্ধারণ করেছি।